আরে পলা যাইব কই? এই নাগ আচ্ছা মা, তুমি এমনিতেই অসুস্থ মানুষ, ঠান্ডায় কথা বলতে পারতেছো না, তারপরও মার্কেটে যেতে হবে কেন? আরে বাবা, তোর বিয়ে বলে কথা, তোর বিয়েতে আমি মার্কেটে যাব না, এটা একটা কথা হলো বল? তোর বিয়ের সব মার্কেট আমি পছন্দ করে কিনবো। সব না হয় ঠিক আছে, এত তাড়াহুড়ো করা কি দরকার ছিল? সবে তো চাকরিটা পেলাম, কিছুদিন চাকরি করতাম, তারপর না হয় বিয়ে শাদী করতাম। তুই যে কি বলিস, আমাদের কি সম্পত্তির অভাব আছে? তোর চাকরি করবি তারপরে বিয়ে করবি? বাড়িতে আমি একা একা থাকি, আমার একদমই ভালো লাগে না। শোন বাবা, ছেলে মেয়ে যখন বড় হয় মা বাবার দায়িত্ব থাকে তাদের বিয়ে করানো, সেই দায়িত্ব থেকে আমি মুক্ত পেতে চাই। এত কথা না বেরিয়ে চল। বুঝছি তো, যে বায়না ধরেছো এটা শেষ না করে ছাড়বে না, চলো চল। নাগরানী, দেখেছ, এটা হচ্ছে পৃথিবী, এখানে মানব জাতি বসবাস করে, কত সুন্দর তাই না? বিধাতার কি অপরূপ সৃষ্টি। ঠিকই বলেছ নাগরাজ, চলো না আমরা মানুষ রূপ নিয়ে এই পৃথিবীটা ঘুরে দেখি। না নাগরানী, মানুষ রূপ নেওয়া যাবে না, কারণ এই পৃথিবীতে কিছু মানুষরূপী অমানুষ আছে যারা সাপকে পছন্দ করে না। নাগরাজ, সব মানুষ তো আর এক হয় না, মানুষের মধ্যেও কিছু ভালো মানুষ আছে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমরা মানুষ রূপ নিব এবং এই পৃথিবী ঘুরে দেখব। হাই হাই, এনে এত সাপ কেন? হ্যাঁ, এই সাপ তো মারা লাগবো। হাই হাই, রাস্তার মতো এত সাপ, এত মারা লাগবো। কি হচ্ছে আপনার লাঠি কেন? আরে রাস্তার ভিতর সাপ পড়ে রয়েছে না, মারা লাগবো না? রাস্তায় সাপ থাক যা থাক, আপনি লাঠি নিচ্ছেন কেন মারতে? মারতে ওকে আপনার ক্ষতি করছে? আরে ভাই, রাস্তার ভিতর সাপ রয়েছে, যে কোনো একটা লোকের কামড় দিতে পারে, এখানে মেরে থেকে যাই। শোনেন, সাপের কেউ ক্ষতি না করলে সাপ কাউকে কামড়ায় না, কেউ ক্ষতি করলে তাকে কামড় দেয়। আপনি জানতো এখান থেকে? ভাই সাপটা আমি মারি না ভাই, মারবো ভাই। এই তোমার কি বলছে? সাপ মারার দরকার আছে? যাও। কামড় দিব করলে আপনাদের কামড় দিব? যাও। আমার মা তোমারে বলতেছে বারবার যাইতে এখান থেকে, যাও দিকা। ঠিক আছে, সাপ মারলামই না। কত বড় সাহস, সাপে কিছু করলো না, সাপের মারতে এসে পড়ছে। মা চলো তো, ওদের জায়গা ওদের এই সাপ যা, তোরা যেদিকে যাইতে নিয়েছিলি সেদিকেই যা। তুমি চলো, আসো। দেখেছো নাগরাজ, আমি তোমাকে বলেছিলাম না সব মানুষ জাতি এক না, ভালো মানুষও আছে। তা ঠিক আছে, কিন্তু তুমি কি এটা দেখেছো ওই লোকটা আমাদের কিভাবে মারতে এসেছিল? ওই দুজন যদি না থাকতো তাহলে তো আমাদেরকে মেরেই ফেলতো। সেইটা আমি দেখেছি, কিন্তু ওই দুজনের জন্যই তো আজকে আমরা জীবন পেয়েছি আবার। ঠিক আছে, চলো আমরা নাগমহলে ফিরে যাই। না, আমার এখানে অনেক ভালো লাগছে, চলো না একটু ঘুরে দেখি। তুমি কি বুঝতে পারছো না এই পৃথিবী, এই মানব জাতি আমাদের জন্য কতটা বিপজ্জনক? একটু ঘুরে দেখি না, আমরা সন্ধ্যার মধ্যে চলে যাব। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমরা থাকবো, তবে সন্ধ্যা আমরা কিন্তু নাগমহলে ফিরে যাব। ঠিক আছে, চলো চলো। কই রে ছোট গিন্নি, বেলা তো অনেক হয়ে গেল, বাইরস থাকে। ওই যে খালি হাতে বাইরিল, আরে ঝাঁপিটা নিয়ে আয়। আরে দাদা ধুর, প্রত্যেকদিন ওই ঝাপড়ি টাপড়ি নিয়ে বের হইতে পারবো না তো। একটা আশা নিয়ে বের হই যে আমরা সাপ ধরবো, কিন্তু পারি কও? তাই ভাবছি আজকে আর যাবো না। আরে বাবা, বোঝার চেষ্টা করছ না কেন? অনেক দিন ধরে তোর নাগনাগিনীর পিছনে ঘুরতাছি, এই যে দাড়িটা সব পাকা ফেলালাম, তোর দাদি মরে গেল, কিন্তু নাগনাগিনীর সন্ধানই পাইলাম না। বাবা বাবা, নাক নাগিনীর সন্ধান ঠিকই বাবা, তুই চিন্তা করো না, তুমি না পাইলে আমি আছি তো, তোমার উত্তরাধিকারী আমি আছি না। সেই কাজ আমার দাদা করতে পারে না, আমার দাদি করতে পারে নাই, সেই কাজ আমি কইরেই ছাড়বো। আমার দাদার স্বপ্ন নাক নাগিনী ধরবো, আর সেই স্বপ্ন যদি আমি পূরণ করতে না পারি তাহলে আমি তোমার কেমন নাতনি হইলাম কত?
আরে জানি জানি, তুই যে আমার কোন নাতনি এটা আমি ভালো করে জানি। যে কাজ আমার বাপে পারে নাই, তোর দাদি পারে নাই, আমি মানে তোর দাদা আমি পারি নাই, সে কাজ তুই করে দেখাবি। কত বড় সাহস নিয়ে তুই কথাটা কইলি। আজকে যদি তোর দাদি বাচ্চা থাকতো দেখতোই তোর নাতি কত বড় হয়েছে, সব কামে পারদর্শী হয়েছে। থাক 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 দাদা থাক, এত প্রশংসা করতে হইব না। তবে হ্যাঁ, আজকে এইখানে দাঁড়ায় আমি তোমারে কথা দিলাম, ওই নাগ আর নাগিন রে যেমনি হোক আমি ধইরা সারমু, আমার হাতের মুঠোয় ওকে দুইজনরে আমি আইনেই সারমু, এইটা আমি তোমারে কথা দিলাম। আমি তোর কথা একটা স্বপ্ন দেখতেছি, স্বপ্নটা যেন নাগ নাগিনী মনে আমার হাতের মুঠে আইসা পড়ছে। যা, তোর জন্য আমি মন প্রাণ খুইল্লা দোয়া করি। তুই যে স্বপ্ন দেখছস আল্লাহ যেন তোর স্বপ্ন পূরণ করে, আমি দোয়া দিয়ে দিলাম তোরে। যা, আর দেরি করিস না, বিনটা লয়ে আয়। আইসা পাগলি। দাদা হ্যাঁ তাড়াতাড়ি লোক, দেরি হয়ে গেছে। চল। নাগরানি চলো, অনেক হয়েছে, আমরা এখন নাগমহলে ফিরে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। না নাগরাজ, আমার না এখন নাগমহলে ফিরে যেতে ইচ্ছে করছে না, আর একটু ঘুরি না। কিন্তু আমাদের তো নাগমহলে ফিরে যেতেই হবে, কারণ সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, তাই না? আর একটু সময় তো, একটু সময়ের জন্য কিচ্ছু হবে না। নাগরানি ওই দেখো সাপুরে। দাদা, ও দাদা, হ্যাঁ কি হয়েছে? আরে দেহ দেহ, কি সুন্দর দুইখান পোলা মাইয়া, মাগো এত সুন্দর কেন, দেখতেই তো ভালো লাগতেছে। সুন্দর না দাদা? কও এটা কারা তুই জানোস? কারা? এই মানুষ? নাগ আর নাগিনী মানুষটা। কি কি কইলা? নাগার নাগিনী? হ্যাঁ। নাগার নাগিনী? ও মা গো, তো মেঘনা চাইতে চল, আমরা তো ওগো ধরার জন্য এই জায়গায় আইছি দাদা। দেখছো, চাইতে না চাইতে পাইয়া গেছি। আজকে আমার এই হাত থেকে এই দুটারে কেউ রক্ষা করতে পারবো না দাদা। আমি এখন ওরা ধরতে যাবো। কি হয়েছে? চিল্লাচিল্লি করিস, তাড়াতাড়ি পলায় যাবো। আর ধরতে হইব তো। তুই বিন বাজা, বিন বাজলে আর পালাতে পারবো না। বিন বাজাইয়া? হ দাদা, দেরি করিস না। শুরু করো শুরু করো। দাদা দাদা, নাগার না কিন্তু হাত ছাড়া হয়ে গেল। আরে পলা যাইবো কই? এই নাগ! আরে দাঁড়ালাম না, কথা আছে। দৌড়ান কে লেগা? দাদা দাদা, হাত ছাড়া হয়ে গেল, ধরো না ধরো। আরে শোনেন, আমার কথা শোনেন। এই আপনি কেডা? হ্যাঁ আপনি কেডা? হ্যাঁ, আমি চৌধুরীর বাড়ির থেকে আইছি। চৌধুরীর বলারে সাপে কাটছে, আপনাকে নিবার দিকে আইছি। এই বেটা, সাপে কাটুক না কুত্তা কাটুক, আমি কি করুম? আমার আমার 7,000 ধন চলে যেতেছে। হ্যাঁ, আপনারা বুঝতে পারতেছেন না, লোকটা মারা যাবে। আপনারা আমার সাথে গেলে লোকটা বাইসা যাবে। চলেন যাই। এই শুনেন, চুপ থাকেন। আমরা মানুষ বাঁচানোর কেডা? সাপে কাটুক, মনটাই যা হোক, মইরা যাক, এগুলো আমাকে দেখার বিষয় না। আমাকে দেখার বিষয় হইতেছে ওই দুইটারে ধরা। ওই দুইটা ধরা দাদা হাত ছাড়া হয়ে গেল। চলো না তাড়াতাড়ি। চল। আরে এই, সরো। এই সামুরের বাচ্চারা, এই লোক মারা যাইতেছে শালার। ইস, এত খোঁজাখুঁজির পরে একবারে মাথায় ধরতেছে না। এই ওঠেন। এই আপনি, এই আপনার জন্য নাক লাগেনি, আমাকে হাত ছাড়া হয়ে গেল। আল্লাহ, কত স্বপ্ন, কত সাধনা, এতদিন সাধনা কইরা হাত ছাড়া হয়ে গেল।
আপনারা আজকে কি করবো আমি? আরে আমারে যা খুশি তাই করেন, কিন্তু লোকটা আসলে খুব বিপদের মধ্যে আছে বুঝছেন। আমার সাথে একটু চলেন যাই। ঠিক আছে নাতনি, চিন্তা করিস না, দেখা যখন পাইছি হাতের মুঠায় আইতেই হইব। একবার পকেটে নিয়েন। এই চুপ করেন। তোমারে কইছি বক বক করতে, চল ওই পোলাটার জান বাঁচে গিয়া। চলো। হ্যাঁ চলেন, আরো। চলেন যাই। একটুর জন্য বেঁচে গিয়েছি। নাগিনী, আমি এই জন্যই তোমাকে বলেছিলাম এই মানব জাতি আমাদের জন্য না। আমি তোমাকে বারবার করে বললাম চল আমরা নাগমহলে ফিরে যাই, কিন্তু তুমি আমার কথা শুনলে না। দেখেছো আমাদের কি অবস্থা হয়েছে? সেটা তো দেখলামই, কিন্তু এখন কি করা যাবে বলো? সাপুরিয়া তো আমাদের পিছনে পড়েছে, এদের হাত থেকে বাঁচার উপায় কি? দেখো, আমরা আর কিছু করতে পারবো না। এখন আমাদের উচিত নাগমহলে ফিরে যাওয়া। তুমি এটা কি বলছো? এখন আমরা কোনোভাবেই নাগমহলে প্রবেশ করতে পারবো না। যেই পর্যন্ত পূর্ণিমার চাঁদ না উঠবে সেই পর্যন্ত তো আমাদেরকে পৃথিবীতেই থাকতে হবে। কিন্তু এটা তো আমাদের জন্য আরো অনেক বিপজ্জনক। নাগরানী, আমি তোমাকে আগেই বলেছিলাম এই মানবজাতি আমাদের শত্রু, আমাদের সাথে তাদের সম্পর্ক সাপ আর বেজির মতো। এখানে আমরা কোনোভাবেই থাকতে পারবো না। এখন আমরা কি করব? নাগরাজ, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা যদি এভাবে থাকি মানুষ জাতি আমাদেরকে চিনতে পারবে। আমরা এক কাজ করি, মানুষের পোশাক পরি, মানুষের সাথে মিশে যাই, তাহলে কেউ আমাদেরকে চিনতে পারবে না। আর যখন পূর্ণিমার চাঁদ উঠবে তখন আমরা নাগমহলে ফিরে যাব। নাগরাজ, বাহ নাগরাজ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। কেউ তো বুঝতেই পারবে না তুমি আসলে মানুষ না, একটা নাগরাজ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। শুধুমাত্র সাপুরে ছাড়া আমাদেরকে আর কেউ চিনতে পারবে না। আমরা যে মানুষ না সেটা কেউ বুঝতে পারবে না। কিন্তু এখন তো আমাদের একটা বাড়ি খুঁজতে হবে, মানব জাতির সাথে আমাদের মিশতে হবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছ। চলো আমরা এমন একটা জায়গা খুঁজে বের করি যেখানে আমরা নিরাপদ। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। কি হয়ে গেল? সাপে আমার পোলারে কাইটা গেল। আমার পোলা কি বাঁচবো? আমার পোলা কি বাঁচবো? সূর্য, এই সূর্য কথা কো। যেখান থেকে পারেন সাপুরিয়া ধরে নিয়ে আসেন। কাকি, আপনারা বলছিলাম যে সাপটা মেরে ভালাই, কিন্তু আপনি আমারে মারতে দিলেন না। আমি যে বাইরে সাপে কামড় দিল। আমি এত কিছু বুঝি না। আমার যত সয় সম্পত্তি আছে সব কিছুর বিনিময়ে আমি আমার পোলারে বাঁচাইতে চাই। এ আহো সাবরিয়া, আহো তাড়াতাড়ি আহো। তোমাকে এই বন জঙ্গলে ছাড়া আর পাওয়া যায় না বুঝছো। সাপুরে নয়। এই যে চাচি নিয়ে আইছি। সাংঘাতিক, এটা তো যে সেই সাপে কামড়ায় নাই। এই সাপের বিষ নামানোর আমার পক্ষে সম্ভব না। এইটা কি কর? আমি এই কথা মানি না। আমার যত সয় সম্পত্তি আছে সব কিছুর বিনিময়ে আমি আমার সন্তানটা ভালো করতে চাই। আপনি আমার সন্তানটা ভালো করে দেন। শোনেন, টাকা পয়সা দিয়া সব কিছু হয় না। এই সাপের বিষ আমরা নামাইতে পারব না। চল নাতি জায়গা। দাঁড়াও দাদা, অসম্ভবরে সম্ভব করাই আমাকে কাম। কিন্তু কেমনে? না কইলে তো কোনো কিছু চলবো না দাদা। আমরা একটা কাম শিখছি, এই কামটা যদি আমাকে মতো করে আমরা না করতে পারি তাহলে কেমন হয় কত? উপরওয়ালা যদি চায় তবে আমরা ওনারে বাঁচাইতে পারবো। আসলে আমরা তো শুধুমাত্র উছিলা। আমি চাই না কোনো মায়ের বুক এইভাবে খালি হোক। আরে নাতি, তুই খামাখা তর্ক করতেছস। তুই এর বাঁচাতে পারবি না। তোর গলা দিয়ে রক্ত বাইরে, তুইও মারা যাবি। চাই, তাতে সমস্যা কি? আরে সমস্যা কি মানে? তুই মরে গেলে আমি কার কাছে থাকুক? আহা দাদা, তুমি এইগুলো নিয়ে এখন কেন চিন্তা করতেছো কত? আমি তো জীবিত আছি, আমার কিচ্ছু হয় নাই। কিন্তু এই মানুষটা তো মৃত্যু সজ্জায়। আমরা যদি একটু চেষ্টা করি, আমাকে দ্বারাই যদি এই মানুষটা সুস্থ হয়ে যায়, তাহলে তো একটা মা তার সন্তানরে তার বুকে ফিরে পাবো, তাই না? দাদা, তুমি আমার দোয়া করে দাও। আমি চেষ্টা করবো। আমি হাল ছাড়বো না দাদা, আমি হাল ছাড়বো না।
ঠিক আছে। এর বিন বাজাবার দেন সাপ দইরা নিয়ে হোক। তুমি কথা কই না, আমার সংসারের ব্যাপার তুমি কথা কই না। ঠিক আছে, আমার নাতিন যখন জিদ করছে ও বিন বাজাইবো, তাহলে বাজাও, বাজা তুই। তার আগে বাইরের মানুষ এখান থেকে যাইতো বউ, তার কারণ এত মানুষ দেখলে সাপ আসতে চাইবো না। আচ্ছা ঠিক আছে, আমরা যাইতেছি। এই আপনারা এবারেন, চলেন চলেন চলেন। দাদা হ্যাঁ বল, শুরু করি তাইলে। শুরু কর, আমার দোয়ার রইল তোর সাথে। কিরে নাতি, আমি জানতাম এমন একটা কিছু হইব। আমি তোরে আগে কইছিলাম যে এই বিন বাজাইস না, কারণ তুই আমার চেয়ে বেশি জানোস না। এই সব কাজ করতে করতে মাথার চুল দাড়ি সব পাকা ফেলাইছি। চল চল আমার সাথে চল। না দাদা, আমি যাবো না। আমি যে কাম করতেছি এই কামটা আমার করতে দাও দাদা। আমি একটা মানুষের প্রাণ বাঁচাইতে চাই, আমার যা হওয়ার হোক, আমার জীবন যাক, তবে আমার কোনো আফসোস নেই দাদা। আমার বিন বাঁচাইতে দাও। আরে থাম তুই, তোর জীবন যাবো মানে? তুই কি আমার কথা একবার চিন্তা করলি না? হ্যাঁ, তোর ছাড়া আমার কে আছে রে? আমার কেউ নাই, তুই আয়। দাদা দাদা আমার কথা শোনো, আমার একটু চেষ্টা করতে দাও দাদা। আর কোনো চেষ্টা নাই, আয় তুই। দাদা সাবরিয়া, দাদা সাবরিয়া, আমার ছেলেরে বাঁচা। আমার একটা মাত্র সন্তান, আল্লাহ আল্লাহ তুমি আমার স্বামীটারও কায়দা নিলা। আমার একটা মাত্র সন্তান দিছো, এই সন্তানটারও তুমি কায়দা নিতেছো। এই দুনিয়াতে তো আমার কেউ নাই, আমি এই সন্তান ছাড়া কেমনে থাকবো? আল্লাহ আল্লাহ তুমি তুমি রহিম, তুমি রহমান, আমার সন্তানটা ভালো করে দাও আল্লাহ আল্লাহ। ওই যে দেখো অনেকগুলো বাড়িঘর, মনে হচ্ছে এটা একটা গ্রাম। সেই গ্রামের যে কোনো একটা বাড়িতে আমাদের আশ্রয় নিতে হবে। হ্যাঁ নাগরাজ, তুমি ঠিকই বলেছো। চলো তাহলে, চলো। সাবধানে সাবধানে। দাদা হ্যাঁ দাদা, আমার না খুব পানি পিপাসা লাগতেছে, মানে খুব অস্থির অস্থির লাগতেছে, আমি আর হাঁটতে পারতেছি না। আমি এই গহীন জঙ্গলের মধ্যে কই পানি পামু? আচ্ছা তারপর তুই এক কাজ কর, তুই এখানে বস, আমি খুঁজে নিয়ে এই পানি করতে পাই। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা বিনটা দিয়ে আমারে, তুই এখানে বস, আমি না আসা পর্যন্ত এতে যাবি না। ঠিক আছে দাদা। সাবধানে। হ্যাঁ নাগরানী, চিনতে পেরেছো? হ্যাঁ, আমি চিনতে পেরেছি।
এটা তো সাপুরিয়া কন্যা। হ্যাঁ, কিন্তু ওর হাতে যে কোনো বিন দেখতে পাচ্ছি না, তাহলে এখানে কেন বসে আছে? বিন যেহেতু নেই, একটু নিশ্চিন্ত আছি। চলো দেখি, জিজ্ঞেস করি কি করছে এখানে। ঠিক আছে, চলো। এই মেয়ে, এই মেয়ে, তুমি এখানে কেন বসে আছো? না মানে ওই আসলে আমার শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে, তাই এখানে বিশ্রাম করতেছি। আমার দাদাই গেছে আমার জন্য এক গ্লাস পানি আনতে, খুব না পানি পিপাসা লাগছে। ও আচ্ছা, তোমার পানি পিপাসা লেগেছে? আমার কাছে পানি আছে, আমি তোমাকে দিচ্ছি। এই না পানি। আল্লাহ, এটা কি পানি খাইলাম আমি? এত স্বাদ কেন? পানির এত স্বাদ হয় কই? আমি তো আগে কোনোদিনও এরকম পানি খাই নাই। এত স্বাদ পানি! আমি যে পানিটা খাইলাম, এই পানিটা খাওয়ার পর কেমন জানি আমার পিপাসা দূর হয়ে গেল। 1-2 মাস যদি আমি পানি না খাই, তারপরে মনে হয় আমার পানি না খাইলেও চলবো। আর আমার যে ক্লান্তি ভাবটা ছিল, এটা দূর হয়ে গেছে। ব্যাপারটা কি হলাম তো কিছুই বুঝলাম না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এটা শুধু পিপাসা নিবারণের জন্য না, এই পানি পান করলে শরীরে যত রোগ ব্যাধি ব্যথা সব ভালো হয়ে যায়। হোমা, তাই নাকি? তাহলে তো এই পানি অনেক মূল্যবান। বাকিটুকু আমি রাখি, আমি খাই নিমনি, আবার খাই নিমনি। আপনাদের দুইজনরে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তুমি থাকো, আমাদের কাজ আছে, আমরা এখন আসি। চলো। তার মানে এই পানি তো কোনো সাধারণ পানি না, এই পানি হইতেছে জাদুর পানি। আর জাদুর পানি যদি না হয়, তাহলে পানিটা খাওয়া মাত্রই আমার শরীরে যত ক্লান্তি ছিল, যত ব্যথা ছিল, সব কিছু এক নিমেষে উধাও। কিছুই তো বুঝলাম না। তার মানে আমি যেহেতু ভালো হয়েছি, এই পানি দিয়ে আমি ওই জমিদারের পোলারে যদি ভালো করতে পারি, হ্যাঁ, এই সুযোগ হাতছাড়া করা যাইব না। আমি একবার চেষ্টা করে দেখি, এক্ষুনি আমি জমিদার বাড়ি যাব। খালাম্মা, খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা, আপনার পোলারে বাঁচানোর আমি একটা ব্যবস্থা পেয়ে গেছি। কি ব্যবস্থা? এই যে আমার হাতে যে পানি দেখতেছেন, এইটা হইতেছে জাদুর পানি। এই পানি আমি যদি আপনার পোলার পায়ে ঢালি, আমি নিশ্চিত আপনার পোলা সুস্থ হয়ে যাবো। আমার একটু সময় দেন। দাও মা। সূর্য, বাবা সূর্য, এখন তোর কেমন লাগতেছে? মা, আল্লাহ, আপনি সুস্থ হয়ে গেছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। ও, আমার পোলা সুস্থ হয়ে গেছে। বাজান, তোর কেমন লাগতেছে? আমি তো ভালো আছি মা। আমার ছেলে সুস্থ হয়ে গেছে। আজকে তোমার জন্য আমার ছেলে জীবন ফিরে পাইছে। আমার ছেলের জীবনের বিনিময়ে তুমি কি চাও বলো মা? টাকা পয়সা ধন সম্পদ তুমি যাই চাইবা, আমি তোমার সব দেবো। না না খালাম্মা, আমার কিছু লাগবে না, কিছু চাই না। আমার তো এইটা ভাইবা খুশি লাগতেছে যে আপনার পোলা তার জীবনটা আবার ফিরা পাইছে। আপনি আসলেই আশা ছাইরা দিছিলেন যে আপনার পোলা হয়তো বা বাঁচবো না, কিন্তু দেখেন উপরওয়ালার কি লীলা খেলা। উপরওয়ালা চাইছে বইলাই আমার উচিলা করে পাঠাইছে। আর হয়তো আমার জন্য আজকে আপনার পোলা তার জীবনটা ফিরা পাইছে। এই খুশির খবরটা আগে আমি আমার দাদারে গিয়া জানাই। আমার দাদা যদি শোনে না, অনেক অনেক খুশি হইব। যাই, আমি এখনই যাই। হ্যাঁ, এই শোনো,
মা, যে আমার জীবন ফিরিয়ে দিল, যার কারণে আমি নতুন জীবন পাইলাম, তারে তুমি খালি হাতে ফিরিয়ে দিলা? আমি তোরে জিজ্ঞেস করছিলাম কি চাও, ও তো কিছুই চাইল না। আমার একটা চাওয়া আছে বাজান, আমি তোর জন্য যে মেয়ের বিয়ের জন্য রেডি করছিলাম ওই মেয়ের সাথে বিয়া বাদ, এই মেয়ের সাথে আমি তোর বিয়া দিব। তুই কি কস বাজান? হ মা, হে মেয়ের মুখটা যে সুন্দর, যে সুন্দর হাসি, আর এমন ভালো একটা মেয়ে যদি এই বাড়ির বউ হয়, আমগো জন্যই ভালো। কত সহজ সরল, কোনো লোভ লালসা নাই। একটা মানুষের জীবন বাঁচাইলো, সে খুশিতে নাচতে নাচতে চলে গেল, কোনো কিছু চাইলো না। মা, আমি এই মেয়ের বিয়ে করব। চল ঘরে চল। মা, হ্যাঁ, সাবধানে, ব্যথা ঠিক হয়ে যাবে সব। চল। হ্যাঁ, কি ব্যাপার? ওনারে রেখে গেছিলাম, কই গেল গা? হায় হায়, হ্যালো, কই খুঁজুম? বাসায় তো যায় নাই, দেখি বাসা যা দেখি। হায় হায়, নাতিনটা গেল কই? আর আমি কি করি? হ্যাঁ, কার কাছে যাই আমি? মাথাতে কোনো কাজ করতেছে না। ওর আরে কই খুঁজো, কই গেল মেয়েটা? আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। হ্যাঁ, কই যাইতে পারে? না না, এই গহিঞ্জলে তো আমার কোনো আত্মীয় স্বজন নাই। দাদা, দাদা, কিরে, তুই কই গেলি গা? তুই না অসুস্থ, তোরা বসা রেখে আমি পানি আনতে গেলাম। আরে দাদা, গেছি এমন একটা জায়গায় গেছি, আর আমি এমন একটা কাজ করছি যেটা কইলে তুমি বিশ্বাস পর্যন্ত করতে পারবে না। ইয়া আল্লাহ, তুই এত সুস্থ হয়ে গেলি, আবার এমন একটা কাম করলি, আমি এই কামটা কি করলি একটু কদি? দাদা, আসলে হয়েছে কি জানো, তুমি যখন আমার বসায় রেখে পানি আনতে গেলা, ঠিক ওই সময় না একটা মাইয়া আর একটা পোলা আইলো। আইসা আমারে কইলো আমার কি হয়েছে। আমি কইলাম যে আমার একটু ক্লান্ত লাগতেছে, শরীরটা বেশি ভালো না, পানি পিপাসা লাগছে। হোমা অমনি দেখি কি আমার 1 গ্লাস পানি দিল, আর এই পানিটা খাওয়ার পর থেকেই আমার কেন জানি শরীরের মধ্যে শান্তি ফিরাইলো। আমি যতটুকু অসুস্থ আছিলাম নিমেষের মধ্যে সুস্থ হয়ে গেলাম। আর ওনারা কইলো এই পানিটা নাকি খাইলে বিষ বেদনা যা আছে সব নাকি সুস্থ হয়ে যায়। আর এই কথা শোনার পর আমি কি করলাম জানো, নগদে ওই জমিদার বাড়িতে গেলাম, গিয়ে এই পানি ওই যে পোলাটারে সাপে কামড়াইছিল ওই পোলার পায়ে ঢাইলা দিলাম। আর 1 মিনিট যাইতে না যাইতে পোলাটা ভালো হয়ে গেল। আশ্চর্য কথা শুনাইলি তো, এই পানি দিয়া জমিদারের পোলায় ভালো হয়ে গেল। আচ্ছা, যারা তোরে পানিটা দিছে ও কি পরনা ছিল রে? দাদা, ওনাগো কাপড় চোপড় বলতে মানে আমরা যেরকম সাধারণ কাপড় চোপড় পরি ওরাও তো তাই পরা ছিল, একদম আমাকে মতোই মানুষ। না রে নাতি না, এটা সাধারণ মানুষ না। কারণ ওই জমিদার পোলারে বাঁচানোর লিগে তুই এত বিন বাজালি, অসুস্থ হয়ে গেলি, তুই ভালো হইলো না। এই পানি ছোঁয়ানোর লগে লগে ওই ভালো হয়ে গেল। ওরা তো নিশ্চয়ই নাগ নাগিনী। হ্যাঁ, এটা নাগমহলের পানি ছিল। দাদা কি কইতেছ, নাগমহলের পানি নাগনাগিনী? না না, এইটা কেমনে সম্ভব কাও? যদি ওরা সত্যি সত্যি নাগনাগিনী হইতো তাহলে অন্তত আমি চিনতাম। তুই চিরস নাই, তোর চোখে ধুলা দিয়ে গেছে, ধুলা। ইচ্ছা করলে তুই ধরতে পারতি। ইস রে, খালি আমি আসিলাম না রে, আমি থাকলে তো আমি জ্যাবরা ধরে পালাইতাম করে। দাদা তুমি এটা আমার কি শুনাইলা? নাগনাগিনী আমার হাতছাড়া হয়ে গেল। উফ, কি করলাম কি করলাম। আচ্ছা, ওইসব চিন্তা করে এখন দরকার নাই। কোন দিক গেছে এটা কো আমারে। আরে তুমি যেদিকে পানি আনতে গেছিলে ওই দিকেই গেছে। চল, পিনটা লো, এই লো, পিন লো, জলদি লো, চলো চলো তাড়াতাড়ি লো। ধরতে পারলে হয়েছে, বুঝছস? নাগমণি হাসির হয়ে যাবো। চলো দাদা। দেখেছো কত বড় বাড়ি, যেভাবেই হোক এই বাড়িতে আমাদের আশ্রয় নিতেই হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। কিন্তু কাউকে তো দেখছি না। ঠিক আছে, চলো ভেতরে যাই। চলো। আচ্ছা মা, তুমি যে আমার বিয়ে ঠিক করেছিলে, ওই ফ্যামিলি থেকে আর কখনো যোগাযোগ করেছে? কি আর যোগাযোগ করবে? আমি আর যোগাযোগ করিনি। তোকে যখন সাপে কেটেছে ওনাদের খবর দিয়েছিলাম, কিন্তু ওনারা একটু দেখতেও আসেনি। তাদের মেয়েকে তুই বিয়ে করে কিভাবে সংসার করবি? তোর তো কোনো খোঁজ খবরই রাখবে না।
ঠিক আছে মা, একদম ঠিক বলেছো। যারা আমাকে 10 মিনিটের জন্য দেখতে আসতে পারে নাই, তাদের সাথে সারাটা জীবন আমি কিভাবে কাটাবো? হ্যাঁ রে বাবা, যে মেয়ে তোকে কোনোদিন দেখে নাই সে মেয়ে তোর জীবন বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। তোমরা নাগরাজ, তুমি তাদেরকে চিনতে পেরেছো? হ্যাঁ নাগরানী, আমি তাদের চিনতে পেরেছি। তারাই তো একবার আমাদের জীবন বাঁচিয়েছিল। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, তারা অনেক ভালো মানুষ। মনে হয় আমাদের বিপদের সময় ওনারাই আমাদের পাশে দাঁড়াবে। কি হইলো, কথা বলো না কেন? আপনারা কারা হঠাৎ করে আমাদের বাড়িতে? আমরা অনেক দূরে থেকে এসেছি, আসলে আমরা বিপদে পড়েছি, আমাদের একটু আশ্রয় দরকার। যদি আপনারা আমাদেরকে একটু আশ্রয় দিতেন আমাদের অনেক উপকার হতো। চিনি না, জানি না ওদেরকে। মা কি বলছো? চেনা নেই জানা নেই তাতে কি হয়েছে? আমরা মানুষ, ওনারাও তো মানুষ। আর আমাদের বাড়িতে কত ঘর ফাঁকা আছে, আপনারা যে কোনো একটা রুমে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাছাড়া আমরা এখন আরেক বাসা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমাদের তো ভাই বোন নেই, আমি তোমার একমাত্র ছেলে। আজকে থেকে একটা বোন পেলাম, একটা ভাই পেলাম। এক কাজ কর সূর্য, ওনারা তো আর আমাদের রুম চিনে না, তুই গিয়ে রুমটা দেখাই দিয়ে আয়। ভাই চলো। মা দাঁড়াও, আসতেছি। যা, আসো। তোমাদের তো কোনো অসুবিধা নাই? না, আমাদের কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া তোমার নামও তো জিজ্ঞেস করা হলো না, তোমার নাম কি? আমার নাম কবিতা। আর ওই ছেলেটা তোমার কি হয়? ও আমার স্বামী। ওর নাম কি? রাসেল। ও আচ্ছা, তোমাদের নামগুলো খুব সুন্দর। সূর্য, তাড়াতাড়ি আয় বাবা, দেরি হয়ে গেল। হ্যাঁ মা, আসো ভাই। চল। চলো মা, চলো ভাইয়া, আসো। দাদা, দাদা পাই গেছি। এই যে এই দুইটা, এই দুইটা। এই দুইটাই তোরে পানি দিছিল? হ্যাঁ দাদা। বাহ, পায়ে গেছি। আরে আমার না চিন্তা করে চিনতে পারে নাই, কিন্তু আমার দাউরা চোখ, এই চোখ দিয়া কেমনে ফাঁকি দিবি তোরা? তোরা যে নাগিন আর নাগ, এতে আমার আর জানা ভুল নাই। এরাই তো নাগ নাগিনি। দাদা, তাইলে আর দেরি কিসের? কোনো দেরি নাই, বিন বাজা, আমার নাগমণি দরকার। ঠিক আছে। ধরছি ধরছি তোমার নাগ নাগিনী আজকে আমার হাতে বন্দি। দাদা, তোমার স্বপ্ন আমি পূরণ করছি, তোমার স্বপ্ন আমি পূরণ করছি দাদা। আরে নাতিন, আমি জানতাম যে তুই একদিন জয়ী হবি। দাদা, নাগরাজ আর নাগরানী আজকে আমার হাতের মুঠোয়। যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার নাগমণি হাতায় নাও। ঠিক কইছস। এই নাগ, নাগমণি দে, দেখো দেখি। দাদা, শুধুমাত্র এক গ্লাস পানির জন্য আমি নাগরাজ আর নাগরানীকে চিনতে পারছি। পানি? কিসের পানি? আরে যেই পানির দ্বারা আপনার পোলা সুস্থ হয়েছে। কি? আমাকে সুস্থ করছে যে পানি দিয়ে? ওই পানি ওরা দিয়েছে? তার মানে ওরা তো খারাপ না, ওরা আমাদের ভালো করেছে, ওরা আমার জীবন বাঁচিয়েছে। আমার সামনে আমি ওদেরকে ধরে নিতে দেবো না। কইলেই
গেলেই হইলো, আপনারা গইলেই তো হইব না। হ্যাঁ, আমার দাদার অনেক স্বপ্ন ছিল, শুধু আমার দাদার না, আমার দাদার বাবা, তার বাবা, তাদেরও স্বপ্ন ছিল, আমারও স্বপ্ন আছে যে নাগ নাগিনী পাইয়া ওদের নাগ বনি আমরা হাসিল করে আমরা কোটিপতি হমু। আমার নাতির অনেক শখ ছিল, এই শখ পূরণ হয়েছে, তাতে আমি খুশি। শোনো সাপুরিয়া, তোমার যত সম্পত্তি দরকার সব সম্পত্তি আমি দেব। তারপরও যারা দুইজন আমার ছেলের জীবন বাঁচাইছে তাগরও তো আমি ধরে নিতে দেবো না। সয় সম্পত্তি দিবেন, সবকিছু দিবেন, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার দাদার স্বপ্ন। আমার নাতি ঠিকই কইছে, আমার স্বপ্ন আছিল আমি কোটিপতি হমু, কোটিপতি হইয়া আমার নাতিরে আমি কোটিপতি ঘরে বিয়া দিব। সাপুরিয়া, তোমার মনের আশা আমি পূরণ করুম। তোমার নাতনির লগে আমার ছেলেরে বিয়ে দেব। তাইলে আর আমার কোনো চাওয়া পাওয়া নাই। যাও নাগা নাগিন, মুক্ত করে দিলাম তোমাকে। আমার নাতনির লিগা আসল নাক পাইয়া গেছি। নাগরাজ, আমি তোমাকে বলেছিলাম না যে সব মানব জাতি এক না? দেখেছো তো? হ্যাঁ, আমি প্রমাণ পেয়েছি। তবে একটা কথা, আমাদের সাপের জন্য সাপুরে সবসময় ভয়ঙ্কর। চলো আমরা নাগমহলে ফিরে যাই। ঠিক আছে, যান যান, বিপদে টিপদে পড়লে আবার এসে এক গ্লাস করে পানি দিয়ে যাই। ঠিক আছে। সর্দার, এখন কি করবেন? কি করব খালি দেখ তামসা। আয় যাই, গোসলটাকে করে নি। এই তো পেয়ে গেছি বাঁচার একটা রাস্তা। আমি যদি এই কলসির ভেতরে এখন ঢুকে যাই তাহলে সাপুরি আমাকে খুঁজে পাবে না। যাই, তাড়াতাড়ি কলসির ভেতরে ঢুকে যাই। না, এখন গোসল করা যাব না। এখন যদি গোসল দেই আম্মা আবার রাগারাগি করবো। এক কাজ করি, আম্মার আগে রান্না করার পানিটা দিয়ে আসি, তারপর আম্মার থেকে অনুমতি নিয়ে গোসল করে যাবো।